রাশেদ খান, আমি একটু জানতে চাই আপনার কাছে, আপনারা যখন জানেন যে নানান ষড়যন্ত্র হচ্ছে চারদিকে, আপনারা শুনছেন, নিজেরাও শুনছেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে, ঠিক তখনই আপনারা এই দাবি নিয়ে, মিছিল নিয়ে বিক্ষোভ করলেন এবং জাতীয় পার্টির অফিসের সামনে আপনারা গেলেন, মিছিল করলেন। আমার প্রশ্ন হচ্ছে যে এখানে আসলে আপনাদের পজিশন কি? নির্বাচনের ব্যাপারে যদি আমি আপনাদের পজিশন একটু জানতে চাই। গণ অধিকার পরিষদে আপনিও আছেন এবং নূরও আছে। নূর তো পিআর পদ্ধতির দাবি জানিয়েছে এবং নূর এই ৭ দলের সাথে বৈঠকেও ছিল। জামাত ইসলামিক দল, এনসিপির সাথে যে বৈঠকটা হয়েছে গত কদিন আগে, সেই বৈঠকেও ছিল। সেই জায়গা থেকে আসলে আপনারা কি মন থেকেই চাইছেন নির্বাচনটা হোক, নাকি আপনারা পিআর এর দাবিতে আছেন? হোয়াট ইজ ইউর পজিশন অ্যাকচুয়ালি? রাশিদ। দেখেন, আমি কি রাজনীতি করব সেটা তো আসলে আমার নিজস্ব চিন্তা। আমি কি কথা বলবো, কি বক্তব্য রাখবো, সে অধিকার আমার আছে। আপনি আমাকে প্রভাবিত করতে পারেন না। আপনি বলতে আমি আপনাকে বলছি না, জাস্ট এটা মানে অন্যরা যারা মনে করছে যে এইটা হয়তো নূর প্রভাবিত হয়ে এই কাজটি করেছে, যেটি সাইদ আব্দুল্লাহ বলার চেষ্টা করলো। আমরা আসলে রাজনীতিতে কারোর জন্য কামলা খাটি না। আমরা কোনো লাট সাহেবের ঘরের সন্তান না, আমরা কৃষক শ্রমিকের ঘরের সন্তান। এখনো পর্যন্ত বাংলাদেশে যতটুকু রাজনৈতিক পরিস্থিতি অবস্থান, সেটা কারোর দয়া দাক্ষিণ্যে না। আমরা এমপি মন্ত্রী হয় নাই, কিন্তু বহু এমপি মন্ত্রীর কিন্তু এই গণ অভ্যুত্থানে পতন ঘটেছে, সেজন্য প্রেক্ষাপটটা আমরাই তৈরি করেছি। বাংলাদেশে একমাত্র দল 18 সাল থেকে 24 সাল পর্যন্ত যে কোনো ইস্যুতে রাজপথে ছিল। বাংলাদেশে যখন নরেন্দ্র মোদী এসেছে, কোন দল নেমেছে? একমাত্র আমরাই নেমেছি। আমাদের পরে হেফাজতে ইসলাম নেমেছে। ভারতীয় আধিপত্যবাদ কেন টিকেছিল? আমরা প্রতিবাদ করি নাই, কথা বলি নাই। তো আপনি কি আমাকে বলবেন যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আমরা নেমেছি, কেউ আমাদের টাকা দিয়েছিল, পয়সা দিয়েছিল এই জন্য? আমরা কামলা খাটি না, আমাদের নিজস্ব বুদ্ধি আছে, চিন্তা আছে। এখন দেখেন আপনাদের একটা পজিশন কি আসলে নির্বাচন নিয়ে? আপনারা কি ভাবছেন? গণ আমাকে শেষ অধিকার করতে দিন। পরিষদ নির্বাচন নিয়ে কি ভাবছেন? আমি বলবো, সেখানে আসবো। দেখেন, আমি একটা মানুষকে পছন্দ করি, যেমন জাফরুল্লাহ চৌধুরী স্যার। আমি যখন 2018 সালে জেল থেকে বের হলাম, বের হয়ে তার কাছে জালাল নামের যে ছেলেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে অ্যারেস্ট হয়েছে, সে আমাকে নিয়ে যায়। জাফরুল্লাহ স্যার আমাকে একটি কথা বলে যে, রাশেদ, তোমরা এই যে কোটা সংস্কার আন্দোলন সফল করলা, আমার যে অবজারভেশন যে তোমরা কারোর বুদ্ধি নাওনি, কোনো বুদ্ধিজীবীর কাছে যাওনি, তোমরা নিজস্ব চিন্তার জায়গা থেকে তোমরা এই আন্দোলনটা সফল করেছো। ভবিষ্যতে যদি কখনো বুদ্ধিজীবীর পরামর্শ নাও, তাহলে তোমরা যে কোনো ক্ষেত্রে ব্যর্থ হবা। এখনো পর্যন্ত আমরা কোনো বুদ্ধিজীবীর দ্বারস্থ হই না, কারোর কাছে আমরা যাই না। আমাদের টিম আছে, আমাদের পরিষদ আছে, আমরা বসি, আলোচনা করি এবং তার প্রেক্ষিতে সিদ্ধান্ত নিই। সুতরাং সাইদ আব্দুল্লাহ যেটি বললো, এটি সম্পূর্ণ, আমি বলবো মিথ্যা বলবো না, বাট আমি বলবো যে এটা সঠিক তথ্য না। হ্যাঁ, সে আমাদের সমসাময়িক ইয়াং হতে পারে, তার কাছে ভুল তথ্য। দ্বিতীয়ত, আপনি যেটি আচ্ছা। বললেন 7 দলের সাথে বৈঠক, রাশেদ ভাই, আমাকে শেষ ছোট্ট করতে করে দেন। একটু বলি। জি, আমিও আমি শেষ আপনাদেরকে করি। সহযোদ্ধাই মনে করি। আপনি যে পার্সপেক্টিভে গেছেন, এটা যদি টানতে হয়, এমন অনেক উদাহরণ দেখা যাবে যে জায়গায় আপনারা নূর ভাইয়ের ভিতরে বহুবার দ্বন্দ্বের মতো ঘটনা আমি সামনে আমি এসেছে। আমি সাইদ আপনাদের আব্দুল্লাহ, দল আমি ঠিক বারবার আমি করে আমি ভাঙার শেষ মতো করি পজিশনে প্লিজ। গেছে। নানা জায়গায় অনেক বুদ্ধিজীবীদের স্বর্ণাপন্ন আপনারা হয়েছেন, সেই ব্যাপারটা আমি অফিসিয়ালি বলতে পারবো, কিন্তু আলোচনাটা ওই জায়গায় না। আপনারা যেতেই আমি পারেন বা শেষ নাই করি, যেতে আপনি লিখে পারেন, রাখেন, এটা আপনি প্লিজ। অ্যাবসলিউটলি ইওর ফ্রিডম এন্ড আই হ্যাভ ডিপেস্ট রেসপেক্ট ফর ইওর অপিনিয়ন। কিন্তু নাথিং আমার মনে রং, হয় যে আপনি নাথিং রং কনটেক্সটটা সাইড, ভুল নাথিং রং। বুঝেছেন। আমি একটা শেষ দল করি। বুদ্ধিজীবীদের সাথে আলোচনা করতেই পারে, করতেই পারে, সেটাতে আমি কোনো ওইটাই সমস্যা বলছি। নেই, এটাকে কিন্তু তো আমি আমরা আসলে ইতিবাচক স্পষ্ট ভাবে পজিশন দেখছি। জানতে চাই। হ্যাঁ, গণ এটা অধিকার ইতিবাচক ভাবে পরিষদের দেখছি, স্পষ্ট রাশেদ ভাই। পজিশন এটাকে কি? কিন্তু আমি নেগেটিভলি বলি নাই। আপনি আচ্ছা, ভুল বুঝেছেন। আচ্ছা, ঠিক আছে। গট ইট। দেখেন, ওকে, রাশিদ খান, হ্যাঁ একটু ছোট করবেন, আমাকে বিরতিতে যেতে আমি হবে। আমি ছোট করবো, আমাকে একটু শেষ করতে দেন। আমি আসলে সাইদ আব্দুল্লাহ বলার কারণে ভুলে গিয়েছি কোন বিষয়ে যেন বলতে চাচ্ছিলাম। তো যাই হোক, আপনি যেটি বললেন যে আসলে আপনারা কোন পক্ষে, নির্বাচনের পক্ষে না বিপক্ষে। বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস যেদিন থেকে ক্ষমতা নিয়েছে, তার পরের দিন থেকে গঠনমূলক সমালোচনা সর্বপ্রথম আমি রাশেদ খান শুরু করেছি। আমি এতটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি, তার আগে কোনো নেতা বলে নাই। আমরা এরপরে ধারাবাহিকভাবে একের পর এক বলছি, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই সরকারের বিরুদ্ধে, এবং যারা সরকারের ছাত্র উপদেষ্টা, এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, তাদের এত জনপ্রিয়তা, তাদের বিরুদ্ধে কথা বলার মতো সাহস কারো ছিল না। কিন্তু আমরা বলেছি, এর কারণটা কি? কারণ এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট আমরা তৈরি করেছি এবং আমরা জানি কোথায় বলতে হবে এবং বল কোথায় মারতে হবে, সেটা আমরা জানি। সরকার একের পর এক ভুল করেছে, কেউ কথা বলেন, আমরা বলেছি যখন 6 মাসের কাছাকাছি, এরপরে অন্যরা বলা শুরু করেছে।
অন্যরা বলছে, কিন্তু শুরুটা কিন্তু আমরাই বলেছি। কারণ আমরা মনে করি একটি রাষ্ট্রে যত জনপ্রিয় সরকার থাকুক না কেন ক্ষমতায়, তিনি ভুল করতে পারেন এবং সেই ভুলের সমালোচনা করতে হবে, অন্যথায় তিনি ফ্যাসিস্ট হয়ে যেতে পারেন, কর্তৃত্ববাদী হয়ে যেতে পারেন। এখন নির্বাচন নিয়ে এখন নির্বাচন নিয়ে সরকারের যে পজিশন সেটাতে আপনার সমর্থন নির্বাচন নিয়ে করছেন কিনা? আমরা আমাদের নির্বাচনে দলের ঠিক পক্ষ রোডম্যাপ থেকে দিয়েছে বলেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে স্পষ্টভাবে বলেছিলাম নির্বাচন ডিসেম্বরে হতে হবে। এরপরে যখন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে লন্ডনে সরকার প্রধানের একটি বৈঠক হলো, সেখানে ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে একটা আলোচনা হয়েছে এবং পরবর্তীতে সেই লন্ডন বৈঠক নিয়ে বিএনপি যুগবাদ আন্দোলনে যারা ছিল তাদের সাথে বসেছে। আমরা তখন ওয়েলকাম জানিয়েছি, ঠিক আছে, জামাতের পক্ষ থেকে যেহেতু রমজানের আগে নির্বাচনের কথা বলা হয়েছে, এখন বিএনপি তার জায়গা থেকে সরে এসেছে, আমরাও মেনে নিয়েছি।